চিল্কা বলতেই আমাদের মনে পড়ে ডলফিন, কিন্তু চিল্কা ভ্রমণ মানে কিন্তু শুধু ডলফিন নয়। চিল্কা যাওয়ার পথে পড়ে আল্লাহনাথ টেম্পল, যেখানে বছরের মাত্র 10 দিন প্রভু শ্রী জগন্নাথ ভক্তদের দর্শন দেন। চিল্কা মানে সিগাল পাখির ঝাঁক, রাজহান্স আইল্যান্ড, ক্লাসিক বিচ আর চিল্কা ডেভেলপমেন্ট অথরিটির মিউজিয়াম। আর এই সমস্ত কিছু সব থেকে ভালো করে আর সব থেকে কম খরচে করার উপায় হলো ওটিডিসির ট্যুর প্যাকেজ, যা আপনারা পুরী বিচের ঠিক পাশেই ওটিডিসির অফিস থেকে জার্নির একদিন আগে বুক করতে পারেন। আর এর জন্য আপনাদের খরচ হবে 630 টাকা প্রত্যেকের জন্য। আর এই 630 টাকায় আসা যাওয়ার এসি বাসের ভাড়া, ওটিডিসির গাইড আর চিল্কা বোটের ভাড়া ইনক্লুড থাকবে। আপনাকে সারাদিনের খাওয়া দাওয়া ছাড়া অন্য কিছুর খরচা করতে হবে না। তাহলে চলুন আমরা চিল্কা ভ্রমণ শুরু করি। হ্যালো বন্ধুরা, এটাই হবে বাস, এটা করে যাব আমরা কিন্তু চিল্কা। প্রতিদিন সকাল 6:30টার সময় পুরীর পান্থনিবাস থেকে চিল্কার জন্য এই বাসটি ছাড়ে, আর ফিরতে ফিরতে বিকাল 4:30 বেজে যায়। আর এই পুরো চিল্কা ট্যুরটিকে আমরা 4 ভাগে ভাগ করে করব। প্রথমে আমরা যাব আল্লাহনাথ টেম্পল, তারপরে দেখব ডলফিনস, তারপরে রাজহান্স আইল্যান্ড আর ক্লাসিক বিচ, আর সবশেষে চিল্কা ডেভেলপমেন্ট অথরিটির মিউজিয়াম দেখে আমরা আমাদের জার্নি শেষ করব। হ্যাঁ বন্ধুরা, আমরা চিল্কার বাস উঠে গেছি, এখন যাচ্ছি এসি বাস চিল্কা। কিন্তু সবার আগে আমরা করব ব্রেকফাস্ট। এখন ঘড়িতে বাজে সকাল 8টা, আর আমরা এখন আমাদের ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব আল্লাহনাথ টেম্পলের দিকে। প্রত্যেকবার রথযাত্রার 10 দিন আগে যখন প্রভু শ্রী জগন্নাথ দেবের শরীর খারাপ করে, তখন পুরীর জগন্নাথ মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ থাকে। আর সেই 10 দিন প্রভু শ্রী জগন্নাথ এই আল্লাহনাথ টেম্পলেই ভক্তদেরকে দর্শন দেন। কথিত আছে, শ্রী চৈতন্যদেব যখন প্রভু শ্রী জগন্নাথ দেবের দর্শন করতে পুরীতে আসেন, তখন অসুস্থতার জন্য পুরীর মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ থাকায় শ্রী চৈতন্যদেব পুরীর স্বর্গদ্বারের সামনে দেহত্যাগ করতে যান। তখন দৈববাণীতে তাকে নির্দেশ দেওয়া হয় যে এই স্থানে এসেই তিনি প্রভু জগন্নাথ দেবের দর্শন পাবেন। দৈববাণী অনুযায়ী শ্রী চৈতন্যদেব এখানে আসেন ও প্রভু শ্রী জগন্নাথের দর্শন পেয়ে তাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করেন, এবং তার ভক্তির তেজে শ্রী চৈতন্যদেবের নিচের শিলা গলে যায়। আজও শ্রী চৈতন্যদেবের হাতের, বুকের ও পায়ের ছাপ এই মন্দিরের ভিতরের শিলায় দেখতে পাওয়া যায়। এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে ইস্কনের মন্দির। আপনারা চাইলে সেই মন্দিরও দর্শন করতে পারেন। এরপর আমরা রওনা দিলাম চিল্কা শতপথা বোটিং পয়েন্টের দিকে, যেখান থেকে আমরা বোটে করে চিল্কা ভ্রমণ শুরু করব। কিন্তু তার আগে আমরা এইখানে দুপুরের লাঞ্চের অর্ডারটা করে গেলাম, কারণ ফিরতে ফিরতে আমাদের 2:30 বেজে যাবে। তারপর আমরা পৌঁছালাম চিল্কা শতপথা বোটিং পয়েন্টে, আর এখান থেকে যমুনা নামের একটা বোটে করে আমরা আমাদের চিল্কা ভ্রমণ শুরু করলাম। চিল্কাতে বোটিং শুরু করলে সবার আগে যেটা আপনাদের মন কাড়বে সেটা হলো সিগাল পাখির ঝাঁক। কিন্তু এই পাখিগুলো ততক্ষণই আপনাদের সাথে থাকবে যতক্ষণ আপনাদের কাছে ওদের খাবার থাকবে। আর ওদের সব থেকে খেতে ভালো লাগে চিপস আর 50-50 বিস্কিট। যতক্ষণ আপনারা ওদের খাবার দেবেন ততক্ষণ ওরা আপনাদের সাথে সাথে চলতে থাকবে।
এরপর কিছুটা গেলেই আমরা দেখতে পেলাম ডলফিন। এই ডলফিনগুলো কিন্তু ইরাবতী নদীর ডলফিন। এদের মুখগুলো ভোঁতা, আর চিল্কাতে জলের গভীরতা বেশি না হওয়ায় এরা জলের মধ্যে বেশি লাফাঝাপি করে না। কোনো এক সময়ে খাবারের খোঁজে এরা ইরাবতী নদী থেকে এখানে আসে আর খাবারের প্রাচুর্যের জন্য এখানেই থেকে যায়। এরপর আমরা চললাম রাজহান্স আইল্যান্ডের দিকে। চিল্কা কিন্তু কোনো লেক নয়, চিল্কা হলো একটা লেগুন। এখানে স্থলভাগ থেকে আসা ফ্রেশ ওয়াটার আর জোয়ারের সল্ট ওয়াটার এসে মিশে ব্ল্যাকিশ ওয়াটার তৈরি করে, আর এই ব্ল্যাকিশ ওয়াটারে প্রচুর পরিমাণে মাছ জন্মায়। আরও 30 মিনিট বোটিং করার পর আমরা পৌঁছালাম রাজহান্স আইল্যান্ডে। এই আইল্যান্ডের একদিকে চিল্কা আর অন্যদিকে সমুদ্র। ঝাউবনের মধ্যে দিয়ে 5-7 মিনিট পায়ে হেঁটে বালির রাস্তা দিয়ে আমরা পৌঁছালাম উল্টো দিকের ক্লাসিক বিচে। এই নির্জন সমুদ্র সৈকতে যত দূর অবধি দেখবেন নিজেদেরকে ছাড়া অন্য কাউকে দেখতে পাবেন না। এই সমুদ্র সৈকতে চোরা বালি তৈরি হয় বলে এখানে স্নান করতে বারণ করা হয়। ঘণ্টাখানেক এই নির্জন সমুদ্রের অপরূপ সৌন্দর্য উপভোগ করার পর বালির পথ ধরে আমরা আবার চললাম আমাদের বোটের দিকে। বোটে উঠে আমরা চললাম চিল্কা শতপথা বোটিং পয়েন্টের দিকে, আর আমাদের সাথে সাথে চলল শীগাল পাখির ঝাঁক। মেঘে ঢাকা আকাশে চিল্কার এই অপরূপ সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। শতপথা বোটিং পয়েন্টে এসে আমরা সোজা চললাম চিল্কা ডেভেলপমেন্ট অথরিটির মিউজিয়ামে। এখানে 10 মিনিটের একটা ভিডিও প্রেজেন্টেশন সহ আমরা দেখলাম আগের থেকে প্রিজার্ভ করে রাখা চিল্কার বিভিন্ন জীব ও ডলফিনসের স্কেলেটন।
মিউজিয়াম দেখে দুপুরের লাঞ্চ করে আমরা আমাদের চিল্কা ভ্রমণ শেষ করলাম। যদি আমাদের সাথে চিল্কা ঘুরে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।